জি বন্ধুরা দেখেন এটাই মালদ্বীপের গেস্ট বোট। এটা হাড্ডু সিটি, মালদ্বীপ থেকে অনেক দূরে। ফ্লাইটের সময় লাগে এখানে আসতে 1.5 ঘন্টার ওপর, আর ঘুনি বা বোটে আসতে সময় লাগে এক রাত 2 দিন এরকমের। অনেক দূরে এই আইল্যান্ড। এই যে দেখেন এগুলো এগুলো পর্যটক রিসোর্ট বা বোট। এদের প্রধান যানবাহন হইতেছে স্পিড বোট, বোট, বড় বড় বোট এগুলো। এই যে একটা স্পিড বোট আসতেছে আইল্যান্ড থেকে, এই যে এরকম। আর এখানে ষোলোটার মতো এরকম এগুলো গেস্ট বোটগুলো আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এখানে পর্যটকেরা আসে, ইউরোপ, কানাডা, আমেরিকা, মানে পৃথিবীর সব দেশ থেকে এখানে ভ্রমণে আসে। কারণ মালদ্বীপ এক ঋতুর দেশ, এখানে কোনো ঋতু চেঞ্জ নাই। এখানে এক ঋতুই, সবসময় গরম বেশি থাকে। সাগরের কিনারে বাতাস, সাগরের পানি জল খাইতেছে। আর এগুলো অনেকগুলো আছে, 16টার মতো আসছে। অন্যান্য দ্বীপে যেগুলো মালে, মানে রাজধানী, এই দ্বীপগুলোতে বেশি এগুলো পর্যটকরা আসে। এখানে দূরত্বের জন্য কম আসে, তবুও আসে। এই যে দেখতেছেন 16টা বোট এরকম ভাবে অনেক বোটগুলো আসে এখানে ঘুরতে। আমি যদি এরা স্থলে নামে দেখা হলে কথা বলি। কিছুদিন আগে যেমন জাপানের ছিল, তারপরে ছিল আপনার মেক্সিকো, চায়না, এরকম প্রায় স্পেন, 5-7টা দেশের মানুষের সাথে কথা বলছিলাম। এরা ঘুরতে আসে, এই শীত মৌসুমে বেশি আসে। ইউরোপ, কানাডা, আমেরিকায় অনেক শীত, এই জন্য এখানে এরা 1 মাস 1.5 মাসের জন্য ভ্রমণে আসে। এই সাইডে দেখতেছেন এটা একটা রিসোর্ট, পুরাটা এটা বিশাল রিসোর্ট। ওটা একটা আইল্যান্ড, আলাদা সাইড, হাড্ডুই, কিন্তু এটা আছে। আর এই সাইডে এয়ারপোর্ট। এইদিকে অনেক দূরে একটা আইল্যান্ড আছে, কিন্তু এই সাইডে কোনো আইল্যান্ড নেই। এই সাইডটা পুরোটাই ফাঁকা, বড় সাগর। এই দিক থেকেই সাধারণত মালে থেকে হাড্ডু সিটিতে স্পিডবোটগুলো আছে। আর এই সাইডে পশ্চিম দিক, এই সাইডে হাড্ডু সিটি 12 কিলোমিটার লম্বা। এরপরে তো ওই যে সাগর, আর এরপরে কোনো ইয়ে নেই, আইল্যান্ড নেই। এটাই মালদ্বীপের লাস্ট। আর এই সাইডে এটা পাহাড় সাগরের, যেখানে আমরা থাকি হাড্ডু সিটি, তার 2 কিলোমিটার, ওখানে 1.5-2 কিলোমিটার পরে আবার সাগর। এই পাশে কোনো যোগাযোগ নাই, শুধু সাগর আর সাগর। দক্ষিণ সাইডে এই সাগরের যে দেখাইতেছে গাছগাছালি, এগুলো হইতেছে দক্ষিণ সাইডে। এটা হইতেছে পশ্চিম সাইড, লম্বায় চলে গেছে হাড্ডু সিটি। আর এটা উত্তর দিকে এই কর্নারে একটা আইল্যান্ড আছে কিছুদিন ফাঁকে, কিন্তু পূর্ব পশ্চিম এই কর্নারে কোনো আইল্যান্ড নাই। কিন্তু একদম ফাঁকা, মালে থেকে এদিক দিয়ে বোট যাতায়াত করে। আর এই সাইডে
এয়ারপোর্ট, এয়ারপোর্টের পরে ফাঁকা, কোনো আইল্যান্ড নেই, এদিকেও কোনো কিছু যাতায়াত করে না। পূর্ব সাইড আমি বসে রয়েছি, এখান থেকে সরাসরি পূর্ব সাইড। আর এই সাইডে এটা রিসোর্ট, পুরাটাই একটা রিসোর্ট। এদের বিশেষ করে ছোটো ছোটো আইল্যান্ড যেগুলো আছে এগুলো এর রিসোর্ট বানায়, পুরাটা নিয়েই একটা রিসোর্ট। মালদ্বীপ দেখছে সুন্দর জমিটাই যে পৃথিবীর মধ্যে এরকম দেশ আর মনে হয় নাই, কারণ 1200 আইল্যান্ড নিয়ে মালদ্বীপ, এর মধ্যে 600 650-র মতো মানুষ বসবাস করে, আরগুলো ফাঁকা বন জঙ্গল, নারকেল গাছ ইত্যাদি। কিন্তু যাক পানির মধ্যে বিশাল সাগর, চারিদিকে গভীর অনেক, কিন্তু মাঝে সাঝে দ্বীপ, যেমন পদ্ম পাতা পদ্ম ফুল যেমন পানির উপর ভাসে, এরকম মালদ্বীপটা পুরাটাই এরকমের পানির উপর ভাসে। তো সৃষ্টিকর্তার কি লীলা দেখেন। সাইডে কিন্তু গভীর সাগর, এই যে গাছ, এগুলো বোটগুলো আছে, এগুলো অনেক গভীর। আর এখানে যে পাথর দিয়ে বাঁধা রয়েছে, পানি থেকে বেশি উঁচু না, 5-6 ফিট উঁচু। জোয়ার যখন আসে তখন বেশি না, 2-3 ফিট, কিন্তু প্রায় পানি আর স্থল যেটা প্রায় সমপরিমাণে। এমন কোনো জায়গা আছে যে রাস্তার ওপর পানি ধাক্কা খাচ্ছে, কিন্তু পানি কমা বাড়া বা জল উৎস তেমন কোনো কিছু হয় না। সাগরে অনেক মাছ সব কিনারে দেখা যায়, যে মাছগুলো আসতেছে, এগুলো মাছ। যাই হোক, আল্লাহর সৃষ্টির কোন জায়গায় কি করে রাখছে, আল্লাহর সৃষ্টির অলৌকিক ক্ষমতা, যে সাগরের মাঝখানে মাঝখানে দ্বীপ, যা অন্যান্য দেশে যেমন জল উচ্ছ্বাস হয় বা ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, এরকম হলে মালদ্বীপ কিছুতেই 1 ঘন্টা বা 1 দিনের জন্যও থাকতো না। তো এই দেশে এরকম তেমন কিছুই হয় না, বৃষ্টি হয়, কিন্তু এই যে এই সময়টায় বৃষ্টি কম। মনে করেন যে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস বৃষ্টি একদম হয় না বললেই চলে। প্রখর রোদ, এই যে দেখতেছেন আকাশ, এটা নীল, সাগরের পানি যেমন নীল, আকাশও নীল। সাগরের পানি অনেক গভীর থেকে দেখা যায়, মানে স্বচ্ছ প্রাণী, নীল পানি। পানির মধ্যে কি আছে, পর্যটকরা বিভিন্ন সময় পর্যটনে আসে, এরা সাগরের পানির মধ্যে বিভিন্ন যে পাথরের গাছের মতো গাছগুলো আছে এগুলো বাড়ে, এগুলো এরা নামে ভ্রমণ করে, দেখে পানির নিচে চশমা ব্যবহার করে সিলেন্ডারলি নামে দেখে। সাগরের পানি তো নাম অনেক। এটা হলো মালদ্বীপ। মালদ্বীপ দেখতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই তো বললাম যে পদ্ম ফুল বা পদ্ম পাতার মতো ভাসে। পৃথিবীর মতো এরকম মনে হয় আর কোনো জায়গায় আমার জানা মতো দেশ নেই। পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেখতে সৌন্দর্যের জন্য ওই পর্যটকরা বিভিন্ন সময় আসে। আর এক ঋতু, মানে গরম, শুধু গরমই, এখানে কোনো শীত পড়ে না। সাগরের কিনারে বা যে কোনো মানুষ বসবাস করে, গাছ গাছালি আছে অনেক, পুরাতন গাছ আছে অনেক, নারকেল গাছ জন্য এই হাতিছুটি বিখ্যাত। অন্যান্য জায়গায় কীরকম, অন্যান্য জায়গায় তো আছে ওই লোনা পানির জন্য নারকেল গাছ বিখ্যাত। অন্যান্য গাছ আছে যেমন আম গাছ আছে, জাম গাছ আছে, খেজুর গাছ আছে, অনেক গাছ গাছালি আছে, সব গাছ হয়। যেহেতু পানি অনেক কাছে, এদের মানে মাটিতে গর্ত করলে বেশি দূর ঘুরতে হয় না। 3-4 ফিট নিচে গভীরে গেলেই এই যে সাগরের পানি। কিন্তু সাগরের পানি যেরকম লোনা, অনেক লোনা, কিন্তু এই কিনার থেকে একটু সাইডে গেলে হয়তো 5-7 হাত, 5 ফিট 7 ফিট 8 ফিট দূরে গেলে গর্ত করলে পানিটা আর নোনা থাকে না, ব্যবহার করা যায়। একটু গন্ধ গন্ধ, কিন্তু পরিষ্কার হয়ে গেলে, একবারে ক্লিয়ার হয়ে গেলে গন্ধ লাগে না, ব্যবহার করা হয় বা এগুলো ব্যবহার করি। আর পানি তো বিশেষ কিনা পানি, আর সাপ্লাই করে পানি বিশুদ্ধকরণ করে খাওয়া হয়। বৃষ্টি পানি অনেক খায়, বৃষ্টি পানি প্রত্যেকটা বৃষ্টি পানি ধরা হয় বৃষ্টির সময় আর কি। মালদ্বীপ তেমন কোনো
চাষবাস কিছুই হয় না, এদের কোনো বড় ফ্যাক্টরি বা কলকারখানা এরকম কোনো কিছু নাই। যেহেতু দ্বীপ ভাইব্রেশন হইতে পারে, এর জন্য বড় কোনো ইঞ্জিন নেই, এই জন্য বড় কোনো কিছুই উৎপাদন হয় না। কৃষিখাদ্য তেমন কোনো নাই, এই সামথিং কিছু আছে, যেমন তরমুজ হয় কিছু আইল্যান্ডে আর কি। এগুলো তেমন কোনো এখানে হয় না, সব বাইরে থেকে আসে। এখানে গরু, মুরগি, হাঁস, ছাগল এগুলো কিছুই পালে না, বিদেশি কিছুই নেয়, বিজি, শিয়াল, বাঘ, সাপও খুব কম। এর আগে একটা সাপের ভিডিও ছাড়ছিলাম, এই গাছে ছোটো ছোটো সাপগুলো থাকে, খুব কম দেখা যায় না। হলো আর ব্যাঙ নেই, পানিতে আছে কাঁকড়া আছে, আর সাগরে তো ডলফিনে যায়, সময় সময় কিনার দিয়ে যায়, অনেক লাফাঝাফা করে আর যায়, দলে দলে ডলফিন খেলা করে যায়। মাঝে সাঝে ছোটো ছোটো হাঙ্গরের বাচ্চাগুলো সাইডে আসে, যেমন 5 ফিট 6 ফিট 3 ফিট 4 ফিট, আর বড় হাঙ্গর গভীর থেকে আসে না। মাছ অনেক, সব কিনারে, যেই কিনারে যাবেন ওই কিনারে মাছ, সাগরের মাছের কোনো বিকল্প নেই। তো এটাই হলো মালদ্বীপের সাগর এবং মালদ্বীপের স্থল, জনপদ, বসতবাড়ি। মানুষ বেশি থাকে না, বেশি বিদেশি দিয়ে প্রায় 5.5 লক্ষ 6 লক্ষের মতো হইতে পারে। এর মধ্যে এরা স্থানীয় 4 লক্ষ 4.5 লক্ষ, আর 1 লক্ষের মতো মানুষ থাকে বাইরে। বাংলাদেশি আছে আমাদের অনেক, তারপর ইন্ডিয়ান আছে, নেপালি আছে, অন্যান্য রাষ্ট্রের লোক কম আছে, এখানে শ্রীলঙ্কা আছে। এই হলো মালদ্বীপ। তো অনেক কিছু বললাম, ভিডিও তো দীর্ঘ হয়ে, আপনারা আরও মালদ্বীপের ভিডিও বিভিন্ন স্থানে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাঝে সাথে ভিডিও ছাড়ি, এখন রোজার সময়, হ্যাঁ, রোজা থেকে তেমন কোনো ভিডিও ছাড়ি না সময়ে। এই যে দুনিয়া আসতে দিয়ে বইয়ের স্পিড আসতেছে, ওই একটা স্পিড আসতেছে ইয়ার আসে। তো সাগরের মায়ের সাথে টল দেওয়ার জন্য এদের পার্সোনাল ছোটো ছোটো উড়োজাহাজগুলো আছে, টল দেয় কোন জায়গায় কী হইতেছে। এই সেদিন এই জায়গায় একটা, এই যে আছে এই সাইডে একটা এরকম বোর্ডে আগুন ধরছিল, খুবই রকমের আগুন। পরে যে 2-3 বার সাউন্ড করতে গ্যাসের সিলিন্ডার, পরে সবাই দৌড়াদৌড়ি করে আসে, দেখি যে আগুন লাগছে। আমরা ভাবলাম যে অন্য কোনো কিছু হলো নাকি, সব দেশ যুদ্ধ, কিন্তু না, গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে পুরাটাই পুড়ে গেছে বোটটা। তো এই হলো মালদ্বীপ, মালদ্বীপ দেশ। আশা করি সবাই ভালো থাকেন, পরবর্তীতে আরও ভিডিও ছাড়বো ইনশাল্লাহ।